11 আছে 12 আছে এই 3 দিনের মধ্যে যে কোনো সময় আপনি নওয়াফে জিয়ারা ফরজ তওয়াফ আপনি করতে পারবেন। ওই দিন অনেক হাজি ক্লান্ত হয়ে যায়, তারপরে ফিরে আসার পর আবার মদিনা মক্কা মুআজ্জামায় গিয়ে খানায় তাওয়াফ করা, সাই করা, আনুষঙ্গিক যে কাজ আছে এগুলি করা তার পক্ষে সম্ভব হয় না। যদি তার পক্ষে সম্ভব হয় ওই দিনে করা সবচেয়ে উত্তম। ওই দিনে করা মানে 10ই জিলহজে ওই দিন তওয়াফে জিয়ারা বা ফরজ তওয়াফটা করা সবচেয়ে উত্তম। যদি সম্ভব না হয় আল্লাহ একদিন 10, 11 এবং 12 পর্যন্ত মোট কথা যে কয়দিন তকবীরে তাশরিক চলবে, যে কয়দিন তকবীরে তাশরিক চলবে ওই কয়দিন আপনি তওয়াফে জিয়ারা করতে পারবেন। আরাফা, মিনা, মুজদালিফা এর মধ্যে যে নামাজগুলো পড়বেন এগুলি কি কসরত করবেন না? আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি কেতাব ইবারত দিয়ে কথাটা বলছি। সেটা হলো মক্কা মুআজ্জামায় যখন আপনি পৌঁছলেন, মক্কায় থাকার 2 ধরনের হায় থাকে। তারা শুরুতে যায় গিয়ে 1 দিন 2 দিন বা 4 দিন 5 দিন মক্কায় থাকার পর প্রাথমিক এটা করার পর আবার তাদেরকে মদিনা মুনাওয়ারায় নিয়ে যাবে। নিয়ে গিয়ে মদিনা মুনাওয়ারা সময়কাল সর্বশেষ 8 থেকে 8.5 দিন বা 9 দিন, এর বেশি কখনো মদিনা মুনাওয়ারায় বাসাগুলোর নিকটেই হয় সাধারণত। আমি তো এবারে হাজির ইসলাম। তো তারপর আপনি মদিনা মুনাওয়ারায় জামাতের সহিত নামাজ পড়েন, ওখানেও আপনার কসর আর ইয়ার কোনো প্রসঙ্গই নেই। ইমান লাভ করবে আপনিও ইমান। কিন্তু আবার যখন ফিরে মক্কায় আসলেন, আসার পর আপনার বাসাটা কিন্তু ভুলতে হবে। যারা ফিতরা করে কারণ আপনাদের বাসা ওই আজিজিয়া ওখান থেকে আরো দূরে 1.5 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল এই বয়সে বাগানি হাজিরা সারা খুব বয়স হয়। এই এত দূরে হাঁটিয়ে আসিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া খুবই কষ্টকর দুরূহ ব্যাপার হয়ে যায়। তো তখন তারা হয়তো অনেকে দেখা যায় ওখানে নিকটে কোনো মসজিদে অথবা আপন আপন রুমে জামাতের সহিত নামাজ পড়তেছে। এই সময় আপনি কি করবেন? আর আরাফা, মিনা, মুজদালিফা এখানে কি করবেন? বিষয়টা হলো আপনি যেদিন মক্কায় গেলেন ওই দিন থেকে শুরু করে আপনি যেদিন মক্কা থেকে চলে আসবেন আপনাকে হিসাব করতে হবে আরাফা, মিনা, মুজদালিফা সহ আপনি কয়দিন থাকবেন। আপনি অবশ্যই আপনার মুতাওয়াল্লি বা আপনার যিনি মুআল্লিম থাকবেন তার কাছ থেকে আপনাকে এই বিষয়টা অবশ্যই জানিয়ে দিতে হবে। যদি 15 দিনের বেশি থাকেন তাহলে আপনাকে অবশ্যই পূর্ণ নামাজ পড়তে হবে। আপনি কিন্তু ওখানে মুসাফির না, আপনি কিন্তু আপনি কিন্তু মুসাফির না। খেয়াল রাখবেন, অন্তত একটা জীবনে একটা ফলো, তার একটা নামাজও কিন্তু একটা ফলো। আপনি যদি 4 রাকাত নামাজ 2 রাকাত পড়েন নামাজটা হবে কি? হ্যাঁ, তাই আপনাকে করতে হয় 4 রাকাত আর আপনি বললেন 2 রাকাত, নামাজটা হবে? তাহলে আপনার নামাজ মূল যেটা ইবাদত দিন যেটাকে বলা হয় সাল্লাল্লাহু নবীর ভাষায়, এটাই আপনার হইল না নামাজের ব্যাপারে আর কি আসা। সেই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বিভিন্ন হল প্রশিক্ষণ জায়গায় অনেক সময় কেতাবি বা আলেম নয় এমন অল্প শিক্ষিত এনারা কিন্তু কয় যে আল্লাহ কসর করছেন, আমরা কসর করবো না। বিষয়টা কিন্তু এই ধরনের নয়। আপনার যদি ওখানে গিয়ে যদি 15 দিনের বেশি থাকেন আরাফা, মিনা, মুজদালিফা সহ, তাহলে আপনাকে অবশ্যই পূর্ণ নামাজ পড়তে হবে। আর যদি 15 দিন তার চেয়ে কম মক্কায় অবস্থান হয় তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কসর করতে হবে। খেয়াল রাখবেন, কসরের নামাজ যদি হয় আর সেটা যদি ভুলে পড়েন সেটা যেমন ঠিক না। অনুরূপভাবে যদি আপনার নামাজ পূর্ণ করা লাগে আর আপনি যদি কসর করেন তাহলে আপনার ফরজেই একটা ফরজ আদায় করতে গিয়ে আপনি 10টা ফরজ ছেড়ে দিলেন। এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ সর্বশেষ আমার আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী হয়ে দোয়া কামনা করে
আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।